আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হঠাৎ করে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ এই চ্যানেলে আমি বেশ অনেক দিন ধরে কিন্তু অ্যাক্টিভ না, কারণ আমি কোনো ভিডিও দিচ্ছি না যে কোনো সমস্যার কারণে। তো এখন থেকে কিন্তু আপনারা রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো এই চ্যানেলে কিন্তু আমি আবার ব্যাক করলাম। তো আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানে নতুন ইউটিউবাররা কেন সফলতা অর্জন করতে পারে না, তাদের কি সমস্যা হয়। তো দেখেন, আমরা যদি একটা নতুন ভাবে ইউটিউব চ্যানেল জার্নি শুরু করি, তাহলে কিন্তু আমরা যে কোনো একটা নিশ সিলেকশন করি যে আমি এই ভিডিওগুলো রেগুলার আপলোড করব। এখন কথা হচ্ছে, আপনি যে নিশগুলো সিলেক্ট করবেন সেই নিশগুলো কিন্তু আপনার পছন্দ মতো হতে হবে। যেমন এই কাজটা করতে আপনার ভালো লাগে, ধরেন না আমি ভিডিও বানাতে ভালো লাগে, এখন কথা হচ্ছে আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাতে ভালো লাগে সেই ক্যাটাগরিটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আপনার ভালো লাগাকে কিন্তু বেছে নিতে হবে। আরেকটা কথা হচ্ছে, আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করলেন এবং কি রেগুলার ভিডিও দিচ্ছেন, এখন আপনি অধৈর্য হয়ে গেলে কিন্তু চলবে না। ম্যাক্সিমাম ইউটিউবাররা কিন্তু এই জায়গায় এসে ভুল করে, যেমন তার ধৈর্য হারা হয়ে যায়। সে ভিডিও দিতেছে দিতেছে, একসময় অনেকগুলো ভিডিও হয়ে গেছে কিন্তু তার সফলতা আসে না বলে সে ধৈর্য হারা হয়ে যায়, বিধায় কিন্তু সে সফল হতে পারে না। এখন ইউটিউবে যদি আপনি সফল হতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য। মানে আপনি ধৈর্য ধরে ভিডিও আপলোড করতে করতে এক সময় যে দেখবেন আপনার একটা ভিডিও অনেক ভিউ চলে আসছে এবং কি ভাইরাল হয়ে গেছে, আপনার চ্যানেলটা গ্রো হয়ে যাবে। মানে প্রথমত ধৈর্য সহকারে কিন্তু আপনাকে নিয়মিত ভিডিও দিয়ে যেতে হবে। এখন কথা হচ্ছে, আমরা ভিডিও দিলে হয়তো বা একজন, পাঁচজন, 10 জন, এর চাইতে ভিউ বেশি আসে না, এর চাইতে বেশি মানুষ দেখে না। আচ্ছা, এই মানুষগুলো দেখে না, দেখার কোনো মানে এই মানুষগুলো দেখতেছে, আপনি শুধু ভিডিও দিয়ে যান, আপনি ভিউর দিকে তাকাবেন না। আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে কিনা সেটা দেখার প্রয়োজন নাই, আপনি শুধু ভিডিও দিবেন। আপনার কথা হচ্ছে আমি ভিডিও দিব এবং কি আমি রেগুলার ভিডিও দিয়ে যাব, আমার চ্যানেলে ভিউ আসুক বা না আসুক, সাবস্ক্রাইবার হোক বা না হোক, আমি শুধু ভিডিও দিয়ে যাব। তো এরকম ভাবে যদি আপনি ভিডিও দিয়ে যেতে পারেন, রেগুলার ভিডিও দিয়ে যান, রেগুলার ভিডিও ছাড়েন, তাহলে কিন্তু আপনার চ্যানেল 100% গ্রো করবে। কোনো না কোনো সময় যায়া দেখবেন আপনার চ্যানেল অনেক গ্রো করে যাবে। তো এই পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে এবং কি ধৈর্য ধরে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, ভিডিও আপলোড করে যেতে হবে এবং কি এখানে হতাশ হলে চলবে না। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনি যদি হতাশ হয়ে পড়েন বা অধৈর্য হয়ে যান, তাহলে কিন্তু সফলতা আপনার জন্য না। তো আমরা বুঝলাম যে তো আমরা এখন বুঝতে পারলাম যে আমরা ইউটিউবে সফলতা অর্জন করতে গেলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ধৈর্য। তো ভিডিওর পরে ভিডিও দিয়ে যাবেন, ইনশাল্লাহ এক সময় আপনি সফলতা অর্জন করতে পারবেন। ইউটিউবে যতগুলো চ্যানেল দেখছেন বা যতগুলো ইউটিউবার এখন বর্তমানে আপনারা দেখেন আছে, তারা কিন্তু একদিনে সফলতা অর্জন করতে পারে নাই। তারা এরকম 5টা 6টা চ্যানেল কাজ করে সফলতা পায় নাই, তারপরে নতুন একটা চ্যানেলে এসে সফলতা পাইছে। কারণ তারা ধৈর্যের ফল এটা, মানে তারা ধৈর্য সহকারে ভিডিও কন্টেন্ট আপলোড দিতে দিতে এক সময় তারা এ পর্যায়ে আসছে। তো আশা করছি বুঝতে পারছেন যে আমাদের নতুন ইউটিউবার যদি আমরা সফল হতে যাই, সর্বপ্রথমে আমাদের ধৈর্য সহকারে ভিডিও আপলোড করতে হবে এবং কি আমাদের পছন্দ মতো ভিডিও আপলোড করতে হবে। যেই ভিডিও বানাতে আমার ভালো লাগে এই জিনিসটাকেই সিলেক্ট করতে হবে। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।